আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছি। আপনাদের সবাইকে বরাবরের মতো স্বাগত জানাচ্ছি এমটিভি ডায়েরিজের আজকের পেজ নাম্বার 4-এ। আজকে আমরা ভিজিট করতে যাচ্ছি মালয়েশিয়ার সেলাঙ্গোরে অবস্থিত তামান তাসিক শাহ আলমে। তো চলুন আমরা ঘুরে আসি তামান তাসিক শাহ আলম। সো দেখতে দেখতে চলে এসেছি তামান তাসিক শাহ আলম, মানে শাহ আলমের সেই পার্কটাতে যেখানে আমরা আজকে ভিজিট করব, এবং এইখানটাতে আজকে একটা অসাধারণ অভিজ্ঞতার সম্মুখীন আমরা হব এবং সেই অভিজ্ঞতা নেওয়ার চেষ্টা করব এবং আপনাদের সবার সাথে সেটা শেয়ার করব। এবং যদিও ইতিমধ্যে আপনারা প্রোমোর মধ্যে সেই আমাদের অভিজ্ঞতাটা দেখতে পেরেছেন, কোনটার বিষয়ে আসলে আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি। সো চলুন ভেতরে যাওয়া যাক তামান তাসিক শাহ আলম। মালয়েশিয়ার সেলাঙ্গোর রাজ্যে শাহ আলম নামে একটা জায়গা আছে, যেই জায়গার নামকরণে কিন্তু এই লেকটার নামকরণ করা হয়েছে, যেটা মালয়েশিয়ান ভাষায় বলা হয় তামান তাসিক শাহ আলম, যেটা আমরা বাংলায় বলি শাহ আলম লেক গার্ডেন। প্রায় 43 হেক্টর জুড়ে বিস্তৃত শাহ আলম লেক গার্ডেন বিখ্যাত ল্যান্ডস্কেপ স্থপতি ফিমিয়াকি টাকানো দ্বারা ডিজাইন করা এই লেক গার্ডেনটি 1985 সালে সেলাঙ্গোর রাজ্যে খোলা কোনো প্রথম পাবলিক পার্ক ছিল এই তামান তাসিক শাহ আলম। এই লেক গার্ডেনগুলি শাহ আলমের সিটি কাউন্সিল MBSA দ্বারা পরিচালিত হয়, যারা পার্কটি স্থানীয় এবং পর্যটকদের মধ্যে সমানভাবে জনপ্রিয়তা বজায় রাখার জন্য ভালো ভালো বেশ কিছু কাজ করে চলছে। তামান তাসিক শাহ আলমে আসার আমাদের অন্যতম একটা কারণ ছিল এই যে জিপ লাইনে চড়া। এই জিপ লাইনের অভিজ্ঞতাটা আজকে আমরা নেব বিধায় কিন্তু আমরা আজকে তামান তাসিক শাহ আলমে এসেছি। সো চলুন আমরা সামনের দিকে আগাই, আমরা জিপ লাইন পয়েন্ট পর্যন্ত যাওয়া পর্যন্ত পুরা তামান তাসিক শাহ আলমটা আপনাদেরকে আরেকটু ঘুরিয়ে দেখাই। তামান তাসিক শাহ আলম হলো একটা বিশাল পার্কল্যান্ড যা গেজেবস দিয়ে সজ্জিত, একটি লেক সাইড প্রমেন্ট, উঁচু ওয়াকওয়ে যা পানির উপর প্রসারিত, রিফ্লেক্লোজি পাথ, জগিং এবং সাইক্লিং ট্রেইল, ইভেন্ট হল এবং শিশুদের জন্য খেলার বিশাল মাঠ রয়েছে।
যদি কখনো আপনার মন খারাপ হয়, আপনি চাইলে এই লেকের পাড়ে ঠিক এইভাবে বসে যদি একটু সময় কাটান, তাহলে আমি কথা দিচ্ছি আপনার মন অটোমেটিক্যালি ভালো হয়ে যাবে। কারণ সামনের পানি, চারিদিকে সবুজ পরিবেশ এবং মিষ্টি বাতাস এবং কোলাহলমুক্ত এমন একটা জায়গা যেখানটাতে আপনি খানিকক্ষণ বসলেই কিন্তু আপনার মনটা একদম শীতল, নরম, কোমল হয়ে যাবে। লেকগুলোর উপরে এই ছোট ছোট যে কাঠের ব্রিজগুলো আছে, এগুলো দেখতে খুবই ইউনিক এবং খুবই ন্যাচারাল মনে হচ্ছে। দেখুন কি সুন্দর একটা পরিবেশ। কি বলেছিলাম সবাইকে, বলেছিলাম না যে কারো মন ভালো হয়ে যাবে। দেখেন তমা কি পরিমাণ খুশি আজকে এই জায়গাটাতে ঘুরতে পেরে। আমি আশা করছি যারা মালয়েশিয়াতে আছেন, যে স্টেটে আপনারা থাকেন না কেন, সেলাঙ্গড়ের এই তামান তাসিক শাহ আলমে একবার হলেও এসে ঘুরে যাবেন। ঘুরতে ঘুরতে কিন্তু আমরা সেই আমাদের মেইন যে প্লেস, জিপ লাইনের জায়গা, সেই জায়গাতে চলে এসেছি। সো এখন আমরা নিচে থেকে টিকিট পারচেস করব এবং টিকিট নিয়ে আমরা সেই জিপ লাইনে চড়ার জন্য উপরে চলে যাব। সো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু প্রস্তুতি চলছে জিপ লাইনে চড়ার জন্য। অলরেডি তমা তার সেফটি যত গার্ড আছে সবগুলো পরে নিয়েছে। এবার হচ্ছে আমার পালা। আমি এখন জিপ লাইনে চড়ার জন্য রেডি হচ্ছি। সো আমি কিন্তু খুবই এক্সাইটেড। আশা করি আপনারাও এক্সাইটেড থাকবেন যদি আপনারা যতক্ষণ না পর্যন্ত নিজেরা এই অভিজ্ঞতা অর্জন করবেন। সো তারপরেও আমরা অভিজ্ঞতাটা নিয়ে আসি এবং আপনারা আমাদের সাথে থাকেন এবং দেখতে থাকেন, এবং আমি আশা করি আপনারাও আমাদের সাথে আমরা যে অভিজ্ঞতা অর্জন করেছি সেটার কিছু হলেও অনুভব করতে পারবেন। সো এখন আমরা রেডি হয়ে চলে যাচ্ছি একদম টপ ফ্লোরে, যেখান থেকে আমরা জিপ লাইনে করে ঠিক লেকের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে চলে যাব একটা রশি ধরে। সো অলরেডি কিন্তু একদম টপ ফ্লোরে চলে এসেছি। সো এখন লেটস গো। জিপ লাইনের এই অসাধারণ একটা অভিজ্ঞতা অর্জনের পরে আমরা চলে আসলাম তামান তাসিক শাহ আলমের অন্য যে সাইডটা আছে সেটা একটু ঘুরে দেখার জন্য। সো এইখানে কিন্তু আপনি হচ্ছে শুধুমাত্র যে একটা নদীর ফিল পাবেন তা না, আপনি কিন্তু চাইলে পাহাড়ে ওঠার মতো বা এই যে যেমন ধরেন কাঠের তৈরি একটা ব্রিজ, যেটা হচ্ছে আমাদের রাঙ্গামাটির যে একটা ঝুলন্ত ব্রিজের যে একটা ফিল, সেটাও কিন্তু আপনি এখানে পাবেন চাইলে।
তামান তাসিক শাহ আলমে কিন্তু সর্বমোট 3টি মানুষের তৈরি করা কৃত্রিম লেক আছে এবং এক একটা লেকের তার নিজস্ব কিন্তু স্বতন্ত্র কিছু বৈশিষ্ট্য রয়েছে। তামান তাসিক শাহ আলম পার্কের ঠিক পাশেই কিন্তু একটা বিশাল বড় ওয়াটার পার্ক আছে। আপনারা চাইলে এই ওয়াটার পার্কে গিয়ে ভ্রমণ করে আসতে পারেন। যে কেউ একটা ডে ট্রিপ প্ল্যান করতে পারেন যে সকালবেলা আপনি ওয়াটার পার্কে যাবেন এবং সেখানকার যে অ্যাক্টিভিটিসগুলো আছে সেগুলো এনজয় করার পরে দুপুরের পরে লাঞ্চের পর আপনি চাইলে তামান তাসিক শাহ আলম পার্কটা ঘুরে আসতে পারেন। সো আপনার জন্য একটা খুব সুন্দর একটা ডে ট্রিপ কিন্তু হতে পারে তামান তাসিক শাহ আলম। তামান তাসিক শাহ আলম এই পার্কে অন্যান্য অ্যাক্টিভিটিসগুলোর মধ্যে আপনি চাইলে করতে পারেন যে লেকগুলোর ভেতরে আপনার প্যাডেল বোর্ড আছে, প্যাডেল বোর্ড অথবা কায়াকিং করতে পারেন। আপনাকে প্রতি ঘন্টা RM 10 RM করে আপনাকে চার্জ করবে, ভাড়া নিতে পারে। তাই এছাড়া অনেক সময় এখানে মাছ ধরার প্রতিযোগিতা হয়, নিয়মিতই অনুষ্ঠিত হয়। আপনি চাইলে খোঁজ রাখতে পারেন যেদিন মাছ ধরার প্রতিযোগিতা হবে আপনি গিয়ে সেখানে কিন্তু মাছ ধরতে পারেন এবং এটা খুবই একটা এনজয়েবল একটা জায়গা। সো দেখতে দেখতে আমরা কিন্তু আমাদের তামান তাসিক শাহ আলম ভ্রমণটা একদম শেষ করে ফেলেছি। যেহেতু জায়গাটা খুবই ছোট এবং আসলে সারাদিনের প্ল্যান আমাদের ছিল না, আমাদের প্ল্যান ছিল শুধুমাত্র মেইন টার্গেটটা ছিল হচ্ছে জিপ লাইন, যেটা আমরা অলরেডি চড়ে ফেলেছি। সো এরপরে আমরা বের হয়ে চিন্তা করলাম কোথায় যাব। আমরা এরপরে বের হয়ে আমাদের মালয়েশিয়ার সবচেয়ে জনপ্রিয় যে জায়গাটা, যে প্লেসটা সবাই চেনে এবং সবচেয়ে জনপ্রিয় যে ট্যুরিস্ট স্পট বুকিত বিন্তাং KL এর ভেতরে, সেখানে আমরা যাচ্ছিলাম গাড়িতে করে। ভিডিওটা যারা দেখছেন তারা একটু আমার ভিডিওটা ভালো করে খেয়াল করবেন। দেখতে পাচ্ছেন কিন্তু ঠিক আমার গ্লাসের বাইরে, গাড়ির গ্লাসের বাইরে দোতলা ফ্লাইওভার। এই দোতলা ফ্লাইওভারটা কিন্তু অনেক বিশাল বড়, বিশাল লম্বা। আমরা বাংলাদেশে নর্মালি হচ্ছে একতলা ফ্লাইওভারই আমরা সবসময় দেখি ফ্লাইওভার, কিন্তু ফ্লাইওভারের উপরে আরেকটা ফ্লাইওভার। এটা কিন্তু খুবই চমৎকার এবং খুব সুন্দর একটা জায়গা, যার কারণে কিন্তু মালয়েশিয়ার আসলে রাস্তাঘাট বা ট্রান্সপোর্টেশন বলেন সেটা খুবই ইউনিক এবং খুবই বেশি অত্যাধুনিক, যেখানে আসলে প্রচুর পরিমাণ গাড়ি চলাফেরা করে পুরো মালয়েশিয়ার রাস্তায়। কিন্তু এত ইউনিক হওয়া সত্ত্বেও কিন্তু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় জ্যাম থাকে। সেটা হচ্ছে মানুষ সৃষ্টি জ্যাম না, সেটা শুধুমাত্র আপনার সিগন্যালের জ্যাম। ঠিক আছে, বাংলাদেশে যেরকম আমরা মানুষ তৈরি কিছু জ্যাম থাকে, এখানে সেই ধরনের কোনো জ্যামের ব্যবস্থা নেই। সো আমরা দেখতে দেখতে চলে এসেছি বুকিত বিন্তাং প্যাভিলিয়নের সামনে। সো একটু প্যাভিলিয়ন ঘুরে আমরা পরবর্তীতে আরও একটু এনজয় করব। এখন যে সময়টা পাস করব সেটা বুকিত বিন্তাংই পাস করব। সো দেখতে দেখতে কিন্তু MTV ডায়েরিজের 4 নম্বর পাতা এখানেই শেষ করতে যাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আপনাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে MTV ডায়েরিজের ফেসবুক পেজে একটা লাইক দিবেন, একটা ফলো দিবেন এবং আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে, একদম নতুন একটা চ্যানেল, এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি চেষ্টা করব যারা বাংলাদেশে বসে আমাদের মালয়েশিয়ার এই ভিডিওগুলো দেখেন, আপনাদেরকে মালয়েশিয়ার বিভিন্ন ছোট ছোট জায়গাগুলো আপনাদেরকে সাথে শেয়ার করার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং প্রতিদিন অবশ্যই একটি করে ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।